এখন মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে আমরা গতদিন মার্জিন নিয়ে শিখছি, যেখানে চারো সাইডে মার্জিন থাকে। তো এখন আমরা আজকে দেখবো কি হেডার শিখবো। হেডার হেডারে ক্লিক করি, দেখি অনেকগুলো অপশন আসবে, ঠিক আছে। তো আমরা হেডারে এই যে ইনসার্টে যাওয়ার পরে হেডারে ক্লিক করার পরে অনেকগুলো অপশন আসছে। এখন আপনি যেইটাই ক্লিক করেন, কারণ আমি যে কোনো একটাই ক্লিক করলাম বা এডিট হেডারে ক্লিক করলাম, আমি জানি এখানে অনেক কিছু আছে। তো যে কোনো একটা আমি ক্লিক করি, দেখুন নতুন একটা ট্যাব ওপেন হয়েছে, হেডার অ্যান্ড ফুটার, তাই না? জি স্যার। জি স্যার। যা যা অপশন দেখতেছেন সেম জিনিস আমি যদি ফুটারে ক্লিক করি, তাহলেও দেখেন যে সেম জিনিসই দেখতে পারবো, তাই না? এখন আমি যদি হোমে যাই, হোমে যাওয়ার পরে কি এখানে হেডার আছে আর একটা ফুটার আছে, আমি ফুটারে ক্লিক করলাম, যে কোনো একটা এডিট ফুটারে ক্লিক করলাম, সেম জিনিসটা আসছে না? জি স্যার। হেডার আর ফুটারের জন্য কি ট্যাব কি সেম, বোঝা গেছে? আবার এই হেডারের এখানে ক্লিক করলে যেই অপশনগুলো আসছে সেম জিনিসটা ইনসার্টের ভিতরে হেডারে ক্লিক করলে সেম জিনিস আসছে না? জি স্যার। আবার ফুটারে ক্লিক করলে যেই জিনিসগুলো আসছে সেটা আমার এই হেডার অ্যান্ড ফুটার ট্যাবের ভিতরে ফুটারে ক্লিক করলে সেম জিনিসটা আসছে না? জি স্যার। তার মানে যতটুকু বুঝলাম, আমাদের ইনসার্টে হেডার অ্যান্ড ফুটার দুইটা আলাদা করা আছে, বাট দুইটা আলাদা করা থাকলে এদের ট্যাব কি একটাই, তাই না? জি স্যার। যে ট্যাবটা ওপেন হয় একটাই। আবার এই হেডার অ্যান্ড ফুটার ট্যাবের ভিতর থেকে আমি চাইলে এই হেডার আর ফুটারের আলাদা যেসব কাজ আছে সেগুলো আমি করতে পারি, ঠিক আছে। তো এই জন্য হেডার অ্যান্ড ফুটারের জন্য আমার বারবার ইনসার্টের ভিতরে যে হেডার আর ফুটারে ক্লিক করা লাগবে না। আপনার হেডার অ্যান্ড ফুটারের যেই কাজই থাকুক, আপনি জাস্ট কি করবেন, এই যে ওপরে যে ফাঁকা স্পেস আছে এই স্পেসের উপর ডাবল ক্লিক করবেন, বোঝা গেছে? কি করবেন? ডাবল ক্লিক। ডাবল ক্লিক। ডাবল ক্লিক করলে কি হেডার অ্যান্ড ফুটার চলে আসছে, অপশনটা ট্যাবটা চলে আসছে, তাই না? হ্যাঁ, এবার জি আমি স্যার। যদি হেডার অ্যান্ড ফুটারে কিছু লিখি, ফর এক্সাম্পল আমি লিখলাম যশোর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, হ্যাঁ, এটা লিখলাম। এটা আমি একটু বড় করে দিই, হোমের ভিতরে যাই, বড় করে দিই, ঠিক আছে। এটা একটু বোল্ডও করে দিলাম। যশোর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার লিখেছি, কোথায়? হেডারের উপর লিখেছি। আচ্ছা, এইবার আমি যদি নিচে ডাবল ক্লিক করি, তারপরেও এই হেডার থেকে ক্লোজ হয়ে যাবে, আমি কিন্তু এখন হেডারের ভিতরে আছি, বোঝা গেছে? কিসের ভিতরে আছি? হেডারের ভিতরে। হেডারের ভিতর। হেডারের ভিতর। আমি এর থেকে বের হয়ে আসবো, বের হয়ে আসার জন্য আমি এই যে হেডার অ্যান্ড ফুটারে ক্লোজ হেডার অ্যান্ড ফুটারেও ক্লিক করতে পারি বা নিচে ডাবল ক্লিক করতে পারি। তাহলে আমি নিচে ডাবল ক্লিক করি, দেখেন হেডার অ্যান্ড ফুটার থেকে বের হয়ে আসলাম না? জি স্যার। কিন্তু আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন যে আমার যশোর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারটা একটু কেমন ওয়াশ আউট লেখা আসছে, হ্যাঁ স্যার। তাই না? একটু ঝাপসা টাইপের। ঝাপসা ঝাপসা লাগছে না? জি স্যার। ঝাপসা ঝাপসা লাগছে। এইটা জাস্ট আমি, আপনি বা আমরা যারা ওয়ার্ডে কাজ করব, ইউজার দেখতে পারবে যে হেডারে যে জিনিসটা লেখা আছে সেটা ঝাপসা থাকবে, ঠিক আছে। কিন্তু যখন আপনি এই ডকুমেন্টটা প্রিন্ট দেবেন বা পিডিএফ করবেন, তখন দেখবেন যে নিচেও যেরকম লাগছে ওপরেও সেম দেখতে লাগছে। আমি যদি ফাইলে যে প্রিন্টে ক্লিক করি, এখন কি ঠিক আছে না? জি স্যার। বাট যখন আমি কাজ করছি তখন কি একটু ঝাপসা লাগছে, ওয়াশ আউট লাগছে। তার মানে হেডার অ্যান্ড ফুটারে যে জিনিসটা থাকবে সেটা নর্মালি দেখতে ওয়ার্ডে যখন কাজ করব তখন দেখতে কিরকম লাগবে, ওয়াশ আউট লাগবে, যাতে আমি দেখে বুঝতে পারি ও আচ্ছা এটা আমার হেডারের ভিতরে আছে, বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে আমি এর ভিতরে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে তো আবার আমি হেডারের ভিতরে চলে যাবো, তাই না? এর জন্য তো আমার জি স্যার। ইনসার্টে যাওয়ার দরকার নেই। না ডাবল স্যার। ক্লিক করি, এই যে হেডারে চলে এসেছে। দেখেন এবার নিচের গুলো কি ওয়াশ আউট লেখা আসছে না? জি স্যার। অনেকজন কি করে মাঝে মাঝে এই হেডারের উপর ডাবল ক্লিক করে ফেলে নতুন একটা ডকুমেন্ট নেওয়ার পরে, এবার এর ভিতরে সব কিছু লিখে ফেলে, ইনটা চাপ দিয়ে দিয়ে লেখা শুরু করে সব লিখে ফেলে। পরে যে দেখে যে কেন জানি ডকুমেন্ট ফরম্যাট উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আপনারা যেন এই ভুল টুল কিছু করবেন না, ঠিক আছে। জি আচ্ছা, স্যার। এখানে আমি অন্য কিছু নিয়ে আসতে পারি, কন্ট্রোল ই চাপ দিয়ে মাঝে আবার কিছু লিখতে পারি যে কম্পিউটার অপারেশন লেভেল 3, ঠিক আছে।
বাইরে ক্লিক করলে ওয়াশ আউট। আরেকটা ভালো আছে কাজের জিনিস, সেটা হলো আমি যে হেডারে লিখছি, তাই না? আপনি বলবেন যে স্যার আমি এই হেডারে কেন লিখবো, এই জিনিসটা তো আমি নিচেও লিখতে পারতাম, তাই না? কম্পিউটার অপারেশন এই যে কথাটা, সেটা কি আমি হেডারে না লিখে নিচেও লিখতে পারতাম না এই লোরেম লেখার হ্যাঁ স্যার। উপরে? তাহলে এটা কেন লিখেছি? লেখার আরেকটা বড় কারণ হলো, তখন আমরা এই যে এখন একটা পেজ, আমি যদি এখন আরেকটা পেজ নেই, আরেকটা পেজ নেওয়ার শর্টকাট কি জানি? আমি যদি কিবোর্ড থেকে ইন্টার চাপ দেই তাহলে কি হয়, লাইন ব্রেক হয়, একটা লাইন থেকে আরেকটা লাইনে চলে যায়, তাই না? একটা লাইন থেকে আরেকটা লাইনে যাওয়া, পরের লাইনে যাওয়ার শর্টকাট কি ইন্টার, ইন্টার হলো লাইন ব্রেক। আর কন্ট্রোল ইন্টার যদি দেই তাহলে হয় এটা পেজ ব্রেক, ঠিক আছে, পরবর্তী পেজে চলে আসছি। কন্ট্রোল ইন্টার। হ্যাঁ, আর কন্ট্রোল শিফট ইন্টার হলো কলাম ব্রেক। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন পরবর্তী পেজে কি অটোমেটিক চলে আসছে না আমার হেডারটা? জি স্যার। মানে আমি যদি একটা কোথাও যদি হেডার লিখে দেই, তাহলে কি আমি যতগুলো পেজ নেব বা আমার যতগুলো পেজই থাকুক, সবগুলো পেজে কি সেম হেডার চলে যাবে। হেডার চলে আসবে। আমি যদি এখানে হেডারে কোনো কিছু চেঞ্জ করে দিই, ধরেন এখানে আমি এবার লিখলাম কম্পিউটার অপারেশন, না সরি, আইটি সাপোর্ট সার্ভিস। হ্যাঁ, আইটি সাপোর্ট সার্ভিস, বাইরে ক্লিক করলাম। এবার আমি যদি নিচে যাই, দেখেন সবগুলো পেজে কি চেঞ্জ হয়ে গেছে না? তাহলে কি হেডারের কাজটা বুঝতে পারছি? জি স্যার। সেম ভাবে এই যে নিচে নিচে যে অংশটা থাকে তার নাম হলো ফুটার। আমি এই ফুটারেও ডাবল ক্লিক করে কোনো ইনফরমেশন লিখতে পারি। বুঝা গেছে? আপনাদের যে কম্পিউটার অপারেশনে যে আমি শীটটা দিছি, সেই শীটের নিচে দেখছেন যে এখানে আমার নাম লেখা ছিল বা জি স্যার। হ্যাঁ স্যার। তার মানে কি ওটা আমি কিসে লিখলাম, ওটা আমি ওই এমসিকিউ লেখার পরে জাস্ট আমি ফুটারে রেফারেন্স বা একটা ইনফরমেশন দিয়ে দিছি, সেটা কি হয়েছে সব পেজে চলে গেছে, তাই না? তো এখানে সাইফুল ইসলাম, হ্যাঁ, এইভাবে আমরা লিখে দিলাম। ফন্ট সাইজটা ছোট করে দেই, বাইরে আবার ডাবল ক্লিক করি, এমনকি সব পেজের ফুটারে কি এটা চলে যাবে, তাই না? আবার জি স্যার। দেখতে একটু ওয়াশ আউট লাগছে, কিন্তু আমরা যখন এটা প্রিন্ট করব বা পিডিএফ করে কাউকে দেব, তখন দেখবেন যে এটা আবার নর্মালি লাগছে, নর্মালি হয়ে গেছে। ঠিক আছে? তাহলে হেডার অ্যান্ড ফুটারের কাজটা বুঝতে পারছি। জি স্যার। আরেকটা কাজ আছে হলো পেজ নাম্বার। আমরা বইতে দেখি না যে হতে পারে এটা উপরেও থাকতে পারে আবার নিচেও থাকতে পারে, পেজ নাম্বার থাকে। বুঝতে পারছি কি থাকে, পেজ নাম্বার। এটা আমরা ওই হেডার অ্যান্ড ফুটারে গেলেই পাবো। যদিও ইনসার্টের ভিতরে দেখেন হেডার ফুটার আরেকটা কি অপশন আছে, পেজ নাম্বার, পেজ নাম্বার। এই জিনিসটা আমি এখানে ক্লিক করে যে জিনিসগুলো পাচ্ছি বা ফরম্যাট পেজ নাম্বার বা এখানে যা যেখানে যে অপশনগুলো পাচ্ছি, সেটা আমরা হেডার অ্যান্ড ফুটারে গেলেও পাবো। আমি ডাইরেক্ট ইনসার্টে না গিয়ে উপরে ডাবল ক্লিক করে দেই, হেডার অ্যান্ড ফুটারে চলে আসছে। এখানে কি পেজ নাম্বার অপশনটা পাইছি না? হ্যাঁ, এখানে যদি আমি ক্লিক করি, দেখেন একটা আছে টপ পেজ, মানে টপ মানে কি এই যে ওপরে, আরেকটা আছে কি বটম পেজ রাখি। দেখেন যে এখানে আছে কি অনেক রকম ফরম্যাটে আছে, একটা আছে কি লেফট সাইডে আছে, একটা সেন্টারে আছে, রাইট সাইডে আছে, আবার দেখেন বিভিন্ন রকম স্টাইলে আছে না পেজ নাম্বারটা দেয়া। এখানে যে কোনো একটা ক্লিক করে দেয়, ধরেন আমি লাগবে কি টপের এই যেখানে এটা দিয়ে দিই। এখন কি আসলো পেজ 1, দ্বিতীয়টায় চলে যায়, দেখেন যে অটোমেটিক কি আছে পেজ অটোমেটিক্যালি চলে যাবে 2, স্যার। পেজ 3। বাট আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন, আমি যখন পেজ নাম্বারটা নিয়ে আসি আমার এখানে যে টেক্সটটা ছিল সেই টেক্সটটা হারাই এটা গেছে। হারাই গেছে। জি স্যার। হ্যাঁ, তো এটা হারাই গেছে কারণ এই জিনিসটা রিপ্লেস হয়ে আরেকটা জিনিস আছে, বাট এর মানে এই না যে আমি এই জিনিসটা রাখতে পারবো না। আমি পেজ নাম্বারে গেলাম, আমি ধরেন আরেকটা নিলাম, এইটা নিলাম, তাও হারাই গেছে না? জি স্যার। তো হারাই যাওয়ার পরে দেখেন আমি পেজ নাম্বার নেওয়ার পরে বারবার হারাই যাচ্ছে।
তো সেক্ষেত্রে কি করবেন, পেজ নাম্বারটা নেওয়ার পরে তারপরে যে লিখবেন। ঠিক আছে, এবার আমি একটু যে লিখি। তাহলে স্যার প্রথমে পেজ নাম্বারটা নিয়ে তারপর আমরা হেডার বা ফুটার দিব। হ্যাঁ, এইবার আমি এখানে ধরেন লিখলাম যে মাই নেম ইজ সাইফুল, আর এটা আমি সরাই দিই এই পাশে দিয়ে দিলাম। স্যার এইটাকে আর একটা স্পিকারের শব্দ আসছে, বোঝা যাচ্ছে না, একটু স্পিকারটা বন্ধ করলে ভালো হয়। তার মানে এখানে ব্যাপারটা হলো, আপনি হেডারের ভিতরে যাই করেন সেই জিনিসটা করলে কি হবে, সব পেজে সেটা চলে যাবে। বুঝতে পারছি? আমি যদি জি স্যার। পেজ নাম্বার, স্যার যদি আগে কখনো সব ডকুমেন্ট রেডি, হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। বলছি দেখা গেল আমি সব রেডি করছি, ফুটার সব রেডি করে 4-5 পেজ বা হয়েছে, এখন এসএসআর বললো এখন আপনি নাম্বারিং করেন, তখন কি করব? করে ফেলবেন। ধরেন আমি একটা অন্য ডকুমেন্ট, না তখন ওই যে এলোমেলো আমি একটা ডকুমেন্ট ওপেন করি। হ্যাঁ, এখান থেকে কোনটা ওপেন করা যায়? আচ্ছা, আচ্ছা যাই হোক, এটা কিসের একটা হবে হয়তো। হ্যাঁ, এইটা আমার এখন পেজ নাম্বার দিতে হবে। তাহলে আমি কি করব, উপরে ডাবল ক্লিক করব। ক্লিক করার পরে আমার এখান থেকে যেইটা আমার পছন্দ, সরি, পেজ নাম্বারে যাওয়ার পরে সেইটা আমি দিয়ে দেবো। কারণ আমার পছন্দ আছে এখন এইটা, দিয়ে দিলাম। টোটাল পেজ আছে 3টে, এখান থেকে পেজ দিয়েছি। ঠিক আছে। আপনার এই ফাইলটায় তো স্যার হেডারে লেখা ছিল না স্যার, এটা নিচে লেখা ছিল। আচ্ছা আচ্ছা, আপনার মনে হয় না যে এরকম কিছু হবে যে যেখানে আপনার হেডারে লেখা থাকবে এবং পরে অ্যাসেসর এসে বলবে যে হেডারে ওইটা বসাও? যদি অ্যাসেসর এসে যদি ওইরকম কোনো কথা বলে যে হেডারে এসে বসাও, আপনি ওটা বসাই দেবেন, কারণ হেডারে কোনো কিছু লেখা আছে। হ্যাঁ, ধরেন এখানে লেখা আছে যে ওয়ারেন্টি পলিসি, কন্ট্রোল ই, এটা হেডারে লেখা আছে। আপনার পুরো ডকুমেন্ট শেষ। যদি আপনার পেজ নাম্বার দেওয়াই থাকে, সেটা আপনি স্যাম্পল দেখে বসবেন, বা আপনার পরীক্ষার প্রশ্নেতে থাকবে। তো ধরেন পরীক্ষার প্রশ্নও নেই, আপনিও দেননি, পরীক্ষার প্রশ্ন থাকলে তো আগে অবশ্যই পেজ নাম্বারটা দিয়ে তারপরে ওয়ারেন্টি পলিসিটা লিখতেন। তো ধরেন পরে সরি সে বললো যে আচ্ছা ঠিক আছে, আমার একটা পেজ নাম্বার দিয়ে দাও, তখন কি করবেন, এই যে পেজ নাম্বারে যাবেন, যাওয়ার পরে এখান থেকে পেজ নাম্বারটা দেবেন। পেজ নাম্বারটা ধরেন এটা দিয়ে দিলাম। এখন ওটা চলে আসে, ওটা যখন চলে যাবে তখন আবার একটু কষ্ট করে লিখে নেবেন, যে বলবেন যে স্যার আমি হেডারে যখন লিখতেছি তখন এই যে অটোমেটিক নিলে হেডারটা আগের যে কাস্টম ভাবে যেটা লিখছিলাম সেটা চলে যাচ্ছে, তখন আপনি এটা করে নিতে পারেন। আরেকটা মনে হয় অপশন আছে, সেটা আপনি ব্যবহার করতে পারেন, সেটা হলো হেডারের ভিতরে গেলাম। হেডারের ভিতরে যাওয়ার পরে দেখি তো এটা কাজ করে কিনা, আমিও জানি না যে এটা কাজ করবে কিনা শিওর। এবার দিয়ে দেখি তো পেজ নাম্বারটা কাজ করে কিনা। কাজ করছে না। আচ্ছা যাই হোক, মানে ফুটারের জায়গাটা মানে দখল করে নিচ্ছে স্যার। হ্যাঁ দখল করে নেছে, কিন্তু পরে আবার ওর দখল আবার ছাড়াইও দেওয়া যায়। যে আমি পেজ নাম্বার দিলাম, ও ধরেন দখল করে নিল, সরি ফুটার দিয়ে দিয়েছি ভুল করে, পেজ নাম্বার থেকে ও জায়গা নিল, বাট পরে আপনি চাইলে এই ফাঁকা জায়গাও যে কোনো কিছু লিখতে পারবেন। ঠিক আছে। ঠিক আছে স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস হয় কি, আচ্ছা এখানে যে অপশনটা দেখছিলেন সেটা হলো, আমি একটু দেখাই দিই এটার কাজ কি। হেডার অ্যান্ড ফুটারে যাওয়ার পরে এখানে কিছু ফরম্যাট পাবেন, আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। এই যে এই ফরম্যাটটা ব্যবহার করা মানে কি, আপনি 2-3 জায়গায় এই টেক্সটটা লিখতে পারবেন। ঠিক আছে, কিন্তু এখানে নেওয়া লাগে না, কারণ আপনি কি এখানে আপনি পুরো স্পেস পান, আপনি যেখানে ইচ্ছা ট্যাব দিয়ে হোক আপনি এই জিনিসটা লিখতে পারেন। ঠিক আছে, তাহলে এখান থেকে আমার অটোমেটিক নেওয়ার তো কোনো দরকার নেই। বুঝা গেছে? আর তারপরে জি স্যার। পেজ নাম্বার আর কিছু হয়, ফুটারে হয়, আপনি ফুটারেও দিতে পারবেন। সেম জিনিস, আপনি যদি ফুটারে বা হেডারে যে কোনো জায়গায় ক্লিক করলেই তো আমার ট্যাবটা চলে আসছে। আসার পরে পেজ নাম্বার, এবার কি আছে, বটম অফ দ্য পেজ। বটম অফ পেজের ভিতরে যাওয়ার পর আপনি যদি বটমে দেন, দেখেন বটমে পেজ নাম্বারটা আছে। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তারপরে আমি আরেকটা জিনিস দেখাই, আমি একটু পেজ হেডারে গেলাম, হেডারের কাজটা একটু মোটামুটি আসে, এই জন্য আমি একটু দেখা দিচ্ছি। এখানে কিছু অপশন আছে, ডেট অ্যান্ড টাইম। এখানে যদি আপনি ক্লিক করে অটোমেটিক আপনার যে কম্পিউটারে যে টাইমটা থাকবে সেই টাইম ডেট অনুযায়ী এখানে আসবে। ক্লিয়ার?
এবার এখান থেকে আপনি যদি অটোমেটিক কোনো একটা কিছু দিয়ে দেন, ওটা এখানে অটোমেটিক ডেট অ্যান্ড টাইমটা চলে আসছে। ক্লিয়ার? জি স্যার। পয়েন্ট ইনফো এই জিনিসটা আমরা একটু পরে দেখবো, আমাদের এখানে একটা আছে কুইক পার্টস। আচ্ছা সরি, ডকুমেন্ট ইনফোটা আমরা একটু দেখে নিই। ধরেন আমি এই যে একটা ফাইল ওপেন করলাম, তাই না? এই যে ফাইল থেকে যে আমি এই ফাইলটা ওপেন করেছি, আমি কি জানি, বা আমার তো মনে নাও থাকতে পারে যে আমি এটা আমার এই কম্পিউটারের কোন ফোল্ডারের ভিতরে এই ফাইলটা আছে, এটা কি আমার মনে আছে? না স্যার। না স্যার, বাই ডিফল্ট আপনার মনে নেই, যেখান থেকে নিয়েছেন সেখান থেকে তো আপনি দেখেন নাই মানে। দেখিনি, আমি তো জি স্যার। ফাইল থেকে যে ওপেনে যে কি আছে না আছে ডাইরেক্ট এটা ওপেন করে দিছি, তাই না? তো আমি কি দেখতে পাচ্ছি না যে আমার এই যে এই ফাইলটা কোন জায়গায় আছে, কম্পিউটারের কোন জায়গায়, কোন ফোল্ডারের ভিতরে আছে, এই সব কিছু তো জানছি না। তো এটা আমি ওই যে ফাইল ইনফো থেকে পাবো, এই ডকুমেন্ট ইনফোতে যাওয়ার পরে এই যে পাইছি ফাইল পাথ বলে একটা অপশন পাইছি। জি স্যার। এই ডকুমেন্ট জি, স্যার। ইনফোতে যাওয়ার পরে ফাইল পাথে আমি জাস্ট ক্লিক করে দেই। দেখেন আমি এবার বাইরে ক্লিক করি, দেখেন আমার একটা লোকেশন দেখায় দিচ্ছে যে এই জি, স্যার। লোকেশনের ভিতরে আমার এই ফাইলটা আছে, আর ফাইলের নাম কি দেয়া? সেলস সেলস এগ্রিমেন্ট অটো সেভ ঠিক আছে? ডাউনলোডের মধ্যে আছে স্যার। হ্যাঁ, এটা কি আছে? প্রথমে আছে সি ড্রাইভ থেকে কোথায় আছে? ইউজার থেকে User, এই নামের পরে আপনার নাম। তারপরে দেখি তো আসলে এটা এখানে ওখানে আছে কিনা, এই সেলস এগ্রিমেন্ট বলে একটা ডকুমেন্ট আছে কিনা। আমি যদি একটু মিনিমাইজ করি, আমি একটু গেলাম দিস পিসিতে, তারপর আমি গেলাম সি ড্রাইভের পরে কি আছে? ইউজার। ডাউনলোড স্যার, ইউজার। জানি যে ডাইরেক্ট ডাউনলোডের ভিতরে যে পাবো। তারপর আমি একটু নাটক করে যাই, ইউজার, ওকে ইউজার সার্ভিস নাম। তারপর কি আছে? সাইফুল ইসলাম। তারপর কি আছে? ডাউনলোড। এই যে ডাউনলোডস এর ভিতরে গেলাম, যাওয়ার পরে বলছে যে সেলস এগ্রিমেন্ট। আচ্ছা সেলস এগ্রিমেন্ট কই? এবার তো বিপদে পড়ে গেছে। স্যার সার্চ দেন স্যার, ওই যে সার্চ ডাউনলোডের এখানে সেলস লেখেন চলে আসবে। ঠিক আছে, এই যে এখানে হলো এটা আছে। তো ফাইল পাথে কাজ হলো আপনি একটা ডকুমেন্টের ভিতরে এরকম ফাইল পাথ দিয়ে দিতে পারবেন। কম্পিউটার অপারেশনে যারা আছেন তাদের আমি খুব কাইন্ডলি বলছি, এইটা কিন্তু মাঝে মাঝে অ্যাসেসমেন্টে আসে যে এরকম বলে যে হেডার বা ফুটারের ফাইল পাথটা ইনসার্ট করো। ঠিক আছে, এটা মাথায় রাখেন। আমি আপনাদের যদিও টুলস দিলে আপনারা টুলস ইউজ করে বুঝতে পারবেন যে হ্যাঁ আসলেই তো ফাইল পাথ লাগে। তো ডকুমেন্টে আপনাদের টুলসে এরকম লেখা থাকে যে ফুটারের ভিতরে তুমি ফাইল পাথ ইনসার্ট করো। আচ্ছা, তারপরে আরো কিছু জিনিস আছে, যেমন লোগো, এখানে পিকচার, তারপরে এরকম থাকবে। এসএসএস যদি বলে হেডারের ভিতরে একটা লোগো ইনসার্ট করো, লোগো কি? লোগো বলছি স্যার একটা পিকচার বোঝাইছে। তো পিকচার কি? আমরা ইনসার্ট থেকে যেভাবে পিকচার নিতাম যেই সিস্টেমে, এই হেডার এন্ড ফুটারের ভিতরে দেখেন যে এখানে একটা পিকচার লেখা আছে। আপনি এখানে ক্লিক করেও পিকচার নিতে পারেন, আবার এই ইনসার্টে ক্লিক করেও পিকচার নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখান থেকে পিকচারে ক্লিক করে একটা পিকচার নিয়ে আসি, ডাউনলোডস, এখান থেকে নিয়ে আসলাম, ধরেন এইটা বড় হয়ে গেছে, এটা ছোট করে দিই, আরো ছোট করে দেই। আচ্ছা বেশি ছোট হয়ে গেছে। এবার বাইরে ক্লিক করলাম, দেখেন মনে আছে না ওয়াশ আউট, বাট প্রিন্ট দিলে কি হবে? নরমালটা শো করবে। ঠিক আছে, সেটারে আমরা কি করতে পারি? পিক্সেল সিলেক্ট করতে। দেখেন এখন কি পিক্সেল সিলেক্ট হচ্ছে? কিভাবে সিলেক্ট করতে পারি বলেন তো? আমি ডাবল ক্লিক। হেডারে ডাবল ক্লিক করে হেডারের ভিতরে চলে যাব। হেডারের ভিতরে যাওয়ার পরে আবার হেডারের ভিতরে আসার পরে আমরা কিন্তু এই পিক্সেল ফরম্যাট থেকে আমরা কিন্তু এটা ইন ফ্রন্ট অফ টেক্সট করতে পারি। ঠিক আছে, পারি। যাই হোক, এটা তো গেল পিক্সেলের কাজ। আমি আবার একটু হেডার এন্ড ফুটারে যাই। আচ্ছা, যাওয়ার পরে বাদ বাকি যা আছে তার ভিতরে একটা জিনিস আছে। স্যার এই একই লোগো যদি হেডারের উপরে 2 থেকে 3টা দিতে বলে সেই ক্ষেত্রে কি 3টা কলম নিতে হবে? না, আমি এই যে ধরেন গেলাম ডাউনলোডে গেলাম, একটা পিকচার ধরেন এইটাই নিলাম, একটু ছোট করে দেই। যদি বলে যে বেশি ছোট হয়ে গেছে, যদি বলে এই লোগোটায় তুমি 3টা ব্যবহার করো, তাহলে তো ইজি, কন্ট্রোল চাপ দিয়ে ধরে ছেড়ে দেবো।
ঠিক আছে? আর যদি বলে আলাদা আলাদা পিকচার নেবো, আলাদা আলাদা পিকচার নেবো, এই পিকচার দেখলো, এই পিকচার দেখলো, একটা এখান থেকে আবার একটা পিকচার নিয়ে দেই, ইনসার্ট করলাম, ডাউনলোডের ভিতরে যাই, আরেকটা পিকচার নিলাম, এটা ছোট করে দিই, হয়ে গেল। আচ্ছা, চ্যাপ্টার হয়ে গেছে। এটা আবার কি, যদি মুভ করতে কষ্ট হয় তাহলে কি করবো, পিকচার ফরম্যাটে যাওয়ার পরে ইনফর্ম টেক্সট, ঠিক আছে? আচ্ছা, আমি একটু হেডার আর ফুটার কি বাই ডিফল্ট সব পেজে চলে আসবে? হ্যাঁ, বাই ডিফল্ট অর্থে চলে যাবে। এবার এখানে একটা ব্যাপার আছে, আপনি একটা জিনিস করতে পারেন, স্যার একটা কোশ্চেন ছিল। ডিফারেন্ট। আচ্ছা, কোশ্চেনটা করেন। স্যার কোশ্চেনটা হচ্ছে আপনি যখন মানে ওই ভাই যখন কোশ্চেন করলো যে আপনার এই পেজ নাম্বার দেওয়ার পরে যখন হেডার ফুটার মুছে যাচ্ছে তখন আমরা আপনার হেডারে মানে টেক্সট বক্স ইউজ করতে পারবো না? টেক্সট বক্স ইউজ করলে করতে পারবেন, কিন্তু হেডার এন্ড ফুটারে টেক্সট বক্স করা লাগবে না। আমি হলে কি করতাম দেখাই, ধরেন মানে পেজ নাম্বার দিলে তো হেডার মানে রিমুভ হয়ে যাচ্ছে, তাহলে আমি যদি পেজ বক্স দিই তাহলে ওটা প্রতিটা পেজে চলে আসবে না? আচ্ছা দেখেন, এখানে একটা টেকনিক্যাল ব্যাপার আছে। কারণ আমি এখানে লিখলাম এমডি সাইফুল ইসলাম, আমি একটু নাটক করেই লিখি, ধরেন বা ওই যে যশোর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে দেই, যশোর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, ট্রেনিং সেন্টার। আর এখানে লিখলাম ধরেন ফরমেটিভ অ্যাসেসমেন্ট, ফরমেটিভ অ্যাসেসমেন্ট, এখানে দিয়ে দিলাম ধরেন ব্যাস, ব্যাস 07, এগুলো সব ধরে কন্ট্রোল ই দিলাম, কন্ট্রোল ই দিলাম। হ্যাঁ, এখন ভাবেন আমি যদি এখন বলে যে এই হেডারের পেজ নাম্বার দাও, এই যে এত কষ্ট করে এই 3 লাইন লিখলাম, মুছতে গেলে কষ্ট হবে। আমি কি করব, এই হেডারে গেলাম, যে স্যার বললো যে এই তুমি এখানে দিয়ে দাও, পেজ নাম্বার দিয়ে দাও, আর টেক্সট বক্সের ওর ভিতরে না যায় কন্ট্রোল এক্স করলাম, পেজ নাম্বার দিলাম, কন্ট্রোল ভি করবো। বোঝা গেছে? জি স্যার। এখানে যে একটা ডিলিট বাটনে ক্লিক করে দেই, স্যার একটা ডিলিট বাটনে ক্লিক করে আবার বেশি কাছে চলে আসছে। আচ্ছা, কাছে আসো, কাছে আসার পরে আমি এটা একটু সরি, এটা আমি ট্যাব দিয়ে সরাই দিই। আচ্ছা, ট্যাব দিয়ে সরালেও সরে যাচ্ছে, এটা আমি হবে না স্যার, ওইভাবে আপনি পারবেন না। ঠিক আছে, এই হয়ে গেল। পরবর্তী পেজে যাই, অটোমেটিক পেজ 2 3, আর ফুটারে অলরেডি একটা পেজ নাম্বার দেওয়া ছিল থেকে ফুটারেটাও শো করছে, আমি ফুটারেটা রিমুভ করে দিতে পারি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছেন সবাই? জি স্যার। ঠিক আছে। জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল, যদি মানে কিছু কিছু লোগো আছে না যে ফার্স্ট পেজে থাকে পরবর্তীতে আর কোনো পেজে থাকে না, সেই ক্ষেত্রে কি করবেন? ওই জিনিসটাই তো দেখাতে চাচ্ছিলাম। ধরেন আমাদের এই যে যশোর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার হোক বা লোগো হোক যাই হোক, হেডার ভিতরে যাই ঢোকাচ্ছে সব পেজে চলে আসে। আমি চাচ্ছি শুধু এই ফার্স্ট পেজে থাকবে, আর কোনো পেজেই থাকবে না। ঠিক আছে, তাহলে এখানে একটা লেখা আছে ডিফারেন্ট ফার্স্ট পেজ, দেখতে পাইছি ডিফারেন্ট হেডার এন্ড ফুটারের ভিতরে ডিফারেন্ট ফার্স্ট পেজ, ওইটাই ক্লিক করে দিয়ে ধরেন আমার সব লেখা তো চলে গেল, তাহলে আমি একটা কাজ করি, এটা আমি কন্ট্রোল এক্স করে নিই, কন্ট্রোল এক্স। এবার ডিফারেন্ট ফার্স্ট পেজ দেওয়ার পরে এটা কন্ট্রোল ভি করে দিলাম, বাইরে ক্লিক করে দেই। এখানে কি আমার হেডারের ভিতরে না টেক্সটটা, কিন্তু বাকিগুলো পেজে দেখেন যে কিছু নেই, পেজ নাম্বারটা আমার এখানে দেওয়া ছিল থেকে আছে, বাইরে ক্লিক করে দেই, দেখেন ফার্স্ট পেজে আমার লেখা আছে, হেডারের ভিতরে যা লিখেছি তাই আছে। দ্বিতীয় পেজের থেকে কি আছে দেখেন, না স্যার, ডিফারেন্ট ফার্স্ট পেজ জিনিসটা বুঝতে পারছি যে প্রথম পেজটা ডিফারেন্ট হবে, বাকি পেজ মানে এমন হতে পারে যে আমার এই প্রথম পেজটা তো কভার ফটো হইতে পারে, যে একটা ডকুমেন্টের কভার ফটো, তাই না? তাহলে কি করবো, প্রথম পেজে তো আমি আর হেডার দেবো না, এখানে লিখবো যে এই ডকুমেন্টের ব্যাপারে বড় বড় করে লিখবো। দ্বিতীয় পেজের থেকে যাবো, দ্বিতীয় পেজে এটা পেস্ট করার পরে দিয়ে দেবো হলো ডিফারেন্ট ফার্স্ট পেজ, যাতে প্রথম পেজে এটা অ্যাপ্লাই না হয়, বাকি সব পেজে অ্যাপ্লাই হয়। বুঝতে পারছি? স্যার হ্যাঁ হ্যাঁ বলেন। আপনি দুইটা পেজে, প্রথম পেজে একটা হেডার এবং দ্বিতীয় পেজে আরেকটা হেডার, এইভাবে দিয়ে একটু দেখালে ভালো হয়। হ্যাঁ, এভাবে দুইটা ভিন্ন হেডার। নতুন একটা ডকুমেন্টে, কারণ প্রথম পেজে আমি একটা হেডার দিলাম, এখানে লিখলাম
যে আমার নাম সাইফুল, কন্ট্রোল ই, ডিফারেন্ট, দাঁড়ান এটা কন্ট্রোল এক্স করি, ডিফারেন্ট ফার্স্ট পেজে ক্লিক করে লিখলাম কি আমার নাম সাইফুল। এবার আমি চাচ্ছি যে দ্বিতীয় পেজে লিখবো মাই নেম ইজ সাইফুল। দ্বিতীয় পেজে যাই, কন্ট্রোল এন চাপ দেই, দ্বিতীয় পেজে কি কোনো হেডার আছে? না, না স্যার। মাই নেম ইজ সাইফুল। এখন দ্বিতীয় পেজে এসে মাই নেম ইজ সাইফুল, প্রথম পেজে গেছে, কারণ কি আমি ডিফারেন্ট ফার্স্ট পেজ দিলাম। এবার বলেন তো আমি আরেকটা পেজ নিলে কি ঘটনা ঘটবে? স্যার মাই নেম ইজ সাইফুল এটাই আসবে। এইটাই আসবে। যত পেজ নেই তারপরে কি আসবে? শুধু মাই নেম ইজ সাইফুল এই অপশনটাই আসবে, ঠিক আছে? শুধু ফার্স্ট পেজটা ডিফারেন্ট। এখানে আরো কিছু অপশন আছে, ধরেন আমি একটু এখানে যাই, এখানে লিখলাম যে মাই নেম ইজ সাইফুল, এটা হলো আমি দিলাম ধরেন একটা পেজে, দেওয়ার পরে এখানে দেখেন কিছু অপশন আছে, ডিফারেন্ট ওয়ার্ড অ্যান্ড ইভেন্ট পেজ, ঠিক আছে? আমি এটা টিক দিয়ে দিলাম, দাঁড়ান ডিফারেন্ট ফার্স্ট পেজটা দিয়ে এটা করে দিলাম। দেখেন পরবর্তী পেজে আমার কোনো হেডার আছে? না। নেই। না স্যার। তারপরে যদি যাই দেখবেন যে হেডার আছে, পরের পেজে যাব আবার হেডার নেই, তারপর আবার ক্লিক করবো হেডার আছে, বুঝা গেছে? এক পেজ পর পর। এই হলো হেডার এন্ড ফুটারের মূলত এই কাজগুলোই থাকে, ঠিক আছে? আর এইভাবেই করতে হবে। এখন বলবেন যে স্যার আমার প্রতিটা পেজে আলাদা আলাদা রকমের হেডার লাগবে, যদি এরকম বলেন এরকম অপশন জানা নেই যে প্রতিটা পেজে একদম জেনুইনলি আলাদা আলাদা হেডার হবে। কারণ কি হেডারে যা দিচ্ছে কি সব পেজে চলে আসে, হেডারের কাজই হলো ওইটা যে আপনি একটা হেডার ডিজাইন করে রাখলেন, ওটা কি হবে সব পেজে চলে যাবে। যদি আমি একটা একটু এক্সাম্পল দিয়ে দেখাই, ধরেন আমি একটা পেজ ডিজাইন করে রাখলাম, এখানে গেলাম, আমাদের কোম্পানিটাই দেখাই দেয়, নিউরোবাইট প্যাড, দেখুন একটা ওপেন করলাম, ধরেন আমি একটা ডিজাইন করে রাখলাম এইটা, ঠিক আছে? হেডারে কি রাখলাম? এইটা ডিজাইন করে রাখলাম। এবার আমি যত ডকুমেন্টই নেই, যত কন্ট্রোল এন চাপ দিয়ে নেই, কন্ট্রোল এন চাপ দিয়ে নেই, প্রতিটা ডকুমেন্টে কি আমার এই হেডারটা চলে যাবে। তখন কি আমার ডকুমেন্টটা বানাতে ইজি হবে। আর আমি যখন এক পেজে লেখা শেষ হয়ে অন্য পেজে যাব, তখন কি আমার এই জায়গায় তো আর লেখা আসবে না, তাই না? তাহলে হেডার এন্ড কাজটা বুঝতে পারছেন? ওর অ্যাডভান্টেজই হলো যে সব পেজে ওটা চলে যাবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আর আপনি যদি মনে করেন যে না স্যার আমার টেক্সট বক্স নেব, টেক্সট বক্স নেবেন, সমস্যা কি? এই যে এখানে টেক্সট বক্স নেবেন, লিখবেন যে যে কোনো কিছু, যে হ্যালো ওয়ার্ল্ড, লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, এটার আমি ফরম্যাট দিয়ে দিলাম নো ফিল নো আউটলাইন, লিখলেন, কোনো সমস্যা নেই, বাইরে ক্লিক করলেন, ওটা হেডারের ভিতরেই থাকবে, ঠিক আছে? কিন্তু দরকার পড়ে না যে আপনার ওর ভিতরে আবার টেক্সট বক্স নিয়ে। ইনসার্টে গেলাম, হেডার অ্যান্ড ফুটার, পেজ নাম্বার, এই জিনিসটা কি সবাই বুঝতে পারছি? জি স্যার। ঠিক আছে। স্যার পেজ নাম্বার আছে, তার একবার একটুখানি দেখাই দেন স্যার পেজ নাম্বারটা স্যার। আমি ফুটারে পেজ নাম্বার অ্যাড করব, এই যে এই কোণায় পেজ নাম্বার লেখা থাকবে, পেজ নাম্বারে যাব, এই হেডার অ্যান্ড ফুটার ট্যাবের থেকে পেজ নাম্বার, তারপরে দেখেন যে বটম অফ পেজ, এখানে দেখেন অনেক রকম ফরম্যাট আছে, এর থেকে যেইটা আপনার পছন্দ সেই ফরম্যাটটা আপনি বেছে নেবেন, ঠিক আছে? এই পেজ নাম্বার চলে এসেছে। উপরে ডাবল ক্লিক করলে কি হেডার ফুটার সেকশনটা বাই ডিফল্ট চলে আসবে নাকি? হ্যাঁ হ্যাঁ, হেডার ফুটার সেকশন কি স্যার? দেখেন আমি তো প্রতিবার এই যে তো প্রথম থেকে এডিট করতেছি, ডাবল ক্লিক করছি, হেডার এন্ড ফুটারে চলে আসছি। আমি কিন্তু এখন হেডার এন্ড ফুটারে আছি, আবার নিচে ডাবল ক্লিক করলে নরমাল ভাবে চলে আসছে, যে নরমাল যেটা থাকার কথা আর কি, বুঝতে পারছি? বুঝতে পারছি। কিন্তু অনেকজন ভুল করে, এটা কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না। অনেকজন লিখতে লিখতে এরকম লেখার পরে তারপরে কন্ট্রোল এন চাপ দেওয়ার পরে সব লিখে ফেলে। এবার তারপরে এইটা লিখেছে তো ঠিক আছে বাবা, ভুল হতেই পারে, কিন্তু তারপরে যে গাধার মতো হয়ে যায় ওটা কিন্তু হওয়া যাবে না। যে আপনি লিখে ফেলেছেন ঠিক আছে, এবার অ্যাসোসিয়েশন যখন এসে বলে যে এই তুমি কি করে ফেলেছো, বা আমি তখন দেখে বকা দিলাম যে এই বেটা কি করেছিস, তো কি করেছেন, তো তখন কি করতে হবে? এইটা ধরেন কন্ট্রোল এক্স চাপ দিয়ে
বাইরে ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি চাপ দিয়ে দিতে হবে, সিম্পল জিনিস, ঠিক আছে। কিন্তু এইটা না করতে পারে বলছে স্যার ভুল হয়ে গেছে স্যার, আমি আবার করছি নতুন থেকে। তার মানে কি সে ভালো করে কাজটা জানে না বা সে টেকনিক গুলো অ্যাপ্লাই করতে পারে না, ঠিক আছে। স্যার একটু আরেকবার রিপিট করেন স্যার। হাই হাই কি রিপিট করো? দরকার নাই, নতুন নিয়ে যান। এই এখন ছিল না মনে হয় ক্লাসে। আচ্ছা ঠিক আছে, এগুলো যার দুই একটা ছোটখাটো সমস্যা থাকে ক্লাসে সলভ করো। আমরা দেখেন প্রায় 1 ঘন্টা হয়ে গেছে শুধু হেডার এন্ড ফুটার সাথে, যদিও এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা তারপরে টেক্সট বক্স, এখান থেকে আমরা টেক্সট বক্স নিলে যা এই যে এখানে যে টেক্সট বক্স লেখা আছে সেই একই ঘটনা, ঠিক আছে। এখান থেকে আমি যদি টেক্সট বক্স নেই, এখানে নিচে আছে কি ডট টেক্সট বক্স, একই জিনিস, ঠিক আছে। এই অপশনটা কি আছে, ইনসার্টের জিনিসটা কি আছে এখানে দিয়ে আছে, বুঝতে পারছিস? আচ্ছা তারপরে আবার যে জিনিসটা আমি হেডার এন্ড ফুটারে, তারপরে এখানে কুইক পার্টস বলে একটা সব অপশন পাইছি, এই সেম জিনিসটা দেখেন এই ইনসার্টের ভিতরেও আছে কুইক পার্টস। তাহলে দেখেন অনেক অপশনই কিন্তু আমাদের রিপিটেড থাকে, তাই না? জি স্যার। আচ্ছা কুইক পার্টসটা দেখানোর আগে আমি আরেকটা জিনিস দেখাই নেই। ধরে ব্র্যাকেট শুরু শেষ এটা, এখানে আমি কিছু দিয়ে দিই। এবার দেখেন আপনাদের এমসিকিউ একটা প্রশ্নের অ্যান্সার বের হয়ে যাবে, যদিও আমি মনে হয় ছিল এটা। এখানে আসার পরে একটা অপশন আছে দেখেন ড্রপ ক্যাপ, সরি কই, ও ড্রপ ক্যাপ তো পরে, আমি আগে চলে যাচ্ছি। আচ্ছা যাই হোক, দেখাই দেন স্যার, ড্রপ ক্যাপটাই দেখাই। ড্রপ ক্যাপটা অ্যাসেসমেন্টে আসছে তো এই জন্য দেখাইছি। ড্রপ পরীক্ষায় ছিল স্যার আপনার প্রশ্ন। প্রথম যে লেটারটা থাকবে সেটা বড় হবে, বোঝা গেছে? ড্রপ ক্যাপ মানে কি প্রথম লেটারটা বড় থাকবে। স্যার তাহলে এখানে আমি যাই ড্রপ ক্যাপে যাই, আমি জাস্ট এখানে যে কোনো জায়গায় ক্লিক করা থাকলেই হবে। আমি ড্রপ ক্যাপে গেলাম, তাহলে দেখেন আমি যদি ড্রপে ক্লিক করি তাহলে কয়টা লাইন হচ্ছে? তিনটা স্যার, তিনটে। বাই ডিফল্ট 3 স্যার। তাহলে হ্যাঁ এমসিকিউ তে ছিল ড্রপ ক্যাপ বাই ডিফল্ট কয়টা থাকে? তিনটা। তিনটা। আরো একটা প্রশ্ন থাকে ম্যাক্সিমাম কয়টা নেওয়া যায়? 10টা স্যার। 10টা। দেখি তো আসলে তাই কিনা। ড্রপ ক্যাপে গেলাম, ড্রপ ক্যাপ অপশনে গেলাম, দেখেন আমি যদি নিতে থাকি কয়টা পর্যন্ত? 10 এর বেশি থাকবে না স্যার এখানে। দেখেন 10টা লাইন, 1 লাইন 2 লাইন, এবার 10 লাইন পর্যন্ত প্রথম লেটার থাকে। তাহলে আমরা ড্রপ ক্যাপ জিনিসটা বুঝতে পারছি? জি জি ঠিক জি স্যার। ড্রপ ক্যাপ হ্যাঁ কুইক পার্টস, ভেরি গুড, তাই বুঝাই। যদি এটা অ্যাসেসমেন্টে আসে না তারপরে বুঝতে চাইছেন বুঝাই দিই। আচ্ছা হ্যাঁ শিখে রাখি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমরা ধরেন এরকম আছে যে বারবার আমার একটা কোনো কিছু লেখা লাগে, যেমন আমি একটু দেখাই তো আমি আপনার নাম? সানজিদা ইয়াসমিন, যা সর্বনাশ, এই পাশে আগে থেকে যাই বলেছে। সানজিদা ইয়াসমিন, ম্যানেজিং ডিরেক্টর, নিউরো বাইট। হ্যাঁ এই জিনিসটা আমার ধরেন বারবার লেখা লাগবে, তাই না? যে সিগনেচার করতে গেলেই ম্যাডামের এই যে সব নাম, এখানে আবার ফোন নাম্বার লেখা, এটা ঝামেলা না বারবার লেখা। জি জি। তো আমি কি করতে পারি, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ইনসার্টে আসা আমি কিন্তু রিয়েল লাইফ জিনিসটা দেখাচ্ছি। ম্যাডাম সাউন্ড বন্ধ করেন। আচ্ছা আচ্ছা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি চলে আসছি হলো কুইক পার্টসে। এবার দেখেন কি আছে অটো টেক্সট। হ্যাঁ অটো টেক্সটের থেকে আমি যে কি আছে সেভ সিলেকশন টু অটো টেক্সট গ্যালারি, আমি এটা করে সেভ সিলেকশন টু অটো টেক্সট গ্যালারি, এখানে একটা নাম দিয়ে দেই যে সিগনেচার বা যে কোনো কিছু একটা দিয়ে ওকে করে দেই। হ্যাঁ এই যে আমি এটা করে রাখলাম। এইবার যদি হঠাৎ করে কোথাও যে যদি মনে হয় যে না আমার ওই জিনিসটা লাগবে, ম্যাডামের ওইটা লাগবে, ওই টেক্সটটা লাগবে, আমি কি করব, ইনসার্টে যাওয়ার পর আর লেখার টাইম নেই, ইনসার্টে যাব, যাওয়ার পরে কুইক পার্টসে যাব, অটো টেক্সটে যাওয়ার পরে জাস্ট এই সিগনেচারে ক্লিক করে দিলেই দেখেন তো ওই টেক্সটটা চলে আসছে। বুঝা গেছে? জি আরো অপশন আছে, বলেন যে সালমনা অন্য অপশনে যাচ্ছে না, সালমনা পারে না। যাই হোক, পারি না ঠিক আছে, অল্প অপশন জানি। এবার দেখেন আরেকটা আছে ফিল্ড, ফিল্ডটা আগে দেখাই দিই। ফিল্ডে যাওয়ার পরে এটা অনেকটা মানে যে ফর্মুলার মতো কাজ করে, অনেক ইনফরমেশন আছে সেটা অটোমেটিক চলে আসে। আমি যদি ফিল্ডে ক্লিক করি, ফিল্ডে ক্লিক করার পরে তাহলে আমি চাচ্ছি যে এই ডকুমেন্টে কতগুলো ওয়ার্ড আছে সেটা আমি দেখবো, ঠিক আছে? তাহলে আমি কি করলাম, এখান থেকে গেলাম ফিল্ডে,
ফিল্ডে যাওয়ার পর আমি যদি এখানে লিখে দেই এই যে ধরেন নাম্বার অফ ওয়ার্ড, নাম ওয়ার্ডস লেখা আছে, আমি জাস্ট এইটা সিলেক্ট করার পর ওকে করে দেই, দেখেন এখানে অটোমেটিক কতগুলো ওয়ার্ড আছে সেটা দেখায় দিয়েছে। বুঝা গেছে? এরকম ভাবে অটোমেটিক আপনি ডকুমেন্টে বিভিন্ন ইনফরমেশন এই ফিল্ডের থেকে যে নিয়ে আসতে পারবেন। নাম্বার অফ ক্যারেক্টার আর নিচে তো 332 ওয়ার্ড লেখা দেখাচ্ছে, এটা সহ নাকি? ওই দেখেন নিচে দেখা। আমার এটা সহ, ও তো আর নিজেরটা কাউন্ট করিনি, আচ্ছা আর এ আচ্ছা, কাউন্ট ঠিক আছে, করেছে কি এরটাও কাউন্ট করি। সবগুলো নাম্বার অফ ঠিক আছে, ক্যারেক্টার যদি সব। বের করতে চাই এই নাম্বার অফ ক্যারেক্টারে চাপ দিয়ে দেবো, দেখেন ক্যারেক্টার আছে কত 2900, সরি 2093টা। আর 2093। এখানে যে ওয়ার্ড আছে 331টা, বিশ্বাস না হলে গুনে দেখতে পারেন। আমি এটা পিডিএফ, না স্যার, বিশ্বাস না, এখন তো তাই, বিশ্বাস করলাম আমি স্যার। সত্যি কথা বলছি। চোখ বন্ধ করে স্যার। আচ্ছা, স্যার আপনার বিশ্বাস হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা কুইক পার্টসের ভিতরে আরো কিছু অপশন আছে, দেখি ইম্পর্টেন্ট জিনিসগুলো। আমি একটা জিনিস দেখাই, ধরেন আমি চাচ্ছি এখানে কিছু একটা নাম দেব, এখানে চাচ্ছি আমার নাম হবে, হ্যাঁ, বা কোম্পানির নাম হবে, কোম্পানির নাম, হ্যাঁ, কোম্পানির নাম দেব। এখন এখানে যাই, কুইক পার্টসে গেলাম, ডকুমেন্ট প্রপার্টি থেকে দেখেন এখানে একটা আছে কোম্পানি। জি। কোম্পানির ভিতরে আমি লিখলাম, ধরেন এই যে কোম্পানির ভিতরে লিখলাম যে নিউরোবাইট, আর এটা একটা স্পেস করে বাইরে করে দেই। কি করলাম, নিউরোবাইট লিখেছি, ঠিক আছে, কোম্পানির নাম। আমার যদি আমার কোম্পানির নাম লাগে, এখানে একটা মজার ব্যাপার আছে, অনেক কাজ সেভ করে দেয়। এখানে আমি লিখলাম নিউরোবাইট, তো এখানে আমি আবার লিখবো ডাইরেক্ট, আমি এখানে কি করবো, কুইক পার্টসে যাওয়ার পরে ডকুমেন্ট প্রপার্টি থেকে কোম্পানি দেবো, চলে আসছে না নিউরোবাইট। জি জি স্যার। এখানে একটু স্পেস নিউরোবাইট, আমার যদি এখানেও লাগে, লাস্টে এখানেও লাগবে, আমি কি করলাম ডকুমেন্ট পার্টসের থেকে নিউরোবাইট। স্যার এখানে তো সবকিছুই করা যায়, কোম্পানি নেম, হ্যাঁ, কোম্পানি নেম, ইমেজ। সব জায়গায় আমি ডকুমেন্টে লিখছি না এই কাজে, তার মানে এই অপশনটার মেইন ফিচার যেটা হলো সেটা হলো আমি এই যে কোম্পানি সব এখানে নিউরোবাইট লিখে দিছিলাম না, হঠাৎ করে আমার কোম্পানি চেঞ্জ হয়ে গেছে, আমার কোম্পানি যশোর টিটিসি। আমি কি করব, এই কোম্পানি নেমের এক জায়গায় লিখবো যশোর টিটিসি, সব জায়গায় হয়ে যাবে যখন। সব জায়গায় লিখবো যশোর TTC। বোঝা গেছে কুইক পার্টসের ব্যাপার স্যাপার গুলো? জি স্যার। আচ্ছা বলেন। ঠিক আছে, আজকের সেশনটা আমি আজকে একটু তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। আমরা হেডার, ফুটার, পেজ নাম্বার, কুইক পার্টস এতটুকুই থাকুক, আর টেক্সট নাম্বার আর ওয়ার্ড হয়েছে স্যার। আর মোটামুটি এতটুকুই এনাফ। তারপর আমাদের কিছু ব্যাপার আছে, ইকুয়েশন আর সিম্বল, এই জিনিসটা বাকি আছে। আপনার বাসায় এই তিনটা জিনিস একটু প্র্যাকটিস করেন।